ফাতেমা তুমি কেমন ভালোবাসো আমারে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, স্বামী গো, আমার আব্বা আমাকে বইলা দিয়েছেন আপনাকে যাতে কষ্ট না দেই, আমার যাতে বেশি বেশি চাহিদা না থাকে, আপনি কষ্ট পাইবেন, আপনি গরিব, এইটা আমার আব্বা জান মায়ার নবী দয়ার নবী আমার আগেই জানায়া দিছে, আমার আগেই জানায়া দিছে। আমার আলীরে কষ্ট দেওয়া যাবে না রে, আমার আলীরে কষ্ট দেওয়া যাবে না, আমার আলীর কাছে বেশি কোনো চাহিদা করা যাবে না, আমার আলী যতটুকু আনে ততটুকুর মধ্যে সন্তুষ্ট থাকতে হবে। স্বামী গো, আমার মায়ার নবী দয়ার নবীর কথা, আমি আপনাকে কষ্ট দিব না। আর আমি তো আমার মায়ার নবী দয়ার নবীর আমার ঘর থেকেই অভাব দেখাই আসছি, আমার মায়ার নবী আমাদের কি শিখাইয়া দিয়েছেন, আমরা নবীর আওলাদেরা আমরা কষ্ট করব, বিনিময়ে আমার নবীর পাগল উম্মতদেরকে জান্নাতে নিব। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার। যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই হতো না, কথা বলেন ঠিক কিনা? এই নবীকে আমার আল্লাহ এই মেরাজে রজব মাসে দাওয়াত দিয়ে আল্লাহ মেরাজে নিয়েছিলেন। 27টি বছর প্রেমের কথা বললেন। কয় বছর? কথা বলেন কয় বছর? 27 বছর প্রেমের কথা বললেন। আমার নবীকে দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে নিয়েছিলেন প্রেমের কথাবার্তা বলার জন্য, দিদার দেওয়ার জন্য। এমন একজন নবীর উম্মত আমরা, খুশি না বেজার? এমন নবীর উপরে আমরা দরুদ ও সালাম পাঠাই। সবাই পড়েন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবীজি পেট মুবারকের মধ্যে পাথর বেঁধে রাখতেন। সপ্তাহ নবীজি না খেয়ে পেট মুবারকে পাথর বাঁধা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন না খায়া থাকেন? আপনাকে দু জাহানের বাদশা করে আমি পাঠাইছি দুনিয়াতে। আপনি চাইলে উহুদ পাহাড়টা, যারা হজ করতে গেছেন, উহুদ পাহাড়, এত বড় পাহাড় আপনার জন্য আমি আল্লাহ স্বর্ণ বানায় দিব। এই পাহাড়টা স্বর্ণের বানায় দিব, আপনি রাজার হালে চলতে পারবেন দুনিয়াতে। আমার নবী জবাব দিতেন, আল্লাহ, আমি দুনিয়াতে রাজার হালে চলতে আসি নাই, আমি দুনিয়াতে পেট ভরে খায়া ঘুমাইতে আসি নাই, আমি চক্ষু ভরে ঘুমাইতে আসি নাই, আমি এসেছি আমার গুনাহগার উম্মতদেরকে, মানুষদেরকে তাড়ায়া জান্নাতে নেওয়ার জন্য, তুমি মুখী করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, আল্লাহ, আমি দুনিয়াতে আরো বেশি কষ্ট করব, না খায়া পেটের মধ্যে পাথর বেঁধে রাখবো, আমি না ঘুমায়া আমার চক্ষু মুবারক খোলা থাকবে, ঘুমাবো না একটু সামান্য, আমি কষ্ট করতে চাই, বিনিময়ে আমি পরকালে আমার উম্মতের জান্নাত চাই। তো যেই নবী কষ্টের বিনিময়ে আমাদের জন্য জান্নাত চায়, আমরা কেমনে জান্নাতে যাব? এমন একজন নবীর মহব্বতে বসলাম। এই নবীর প্রেমে আমি যদি আমার জীবনটা দিতে হয়, দুনিয়া তো ছাড়তে রাজি আছি, জীবনটা যদি দিতে হয় নবীর জন্য দিতে রাজি আছেন তো? কথা বলেন, রাজি আছেন তো? আমার নবীর মহব্বত ভালোবাসা অন্তরে থাকতে হবে, জানে মালে, জান দিয়া মাল দিয়া। শুধু ভালোবাসা মুখে বললে হবে না। আমার নবী আমাদের জন্য জান্নাত চাই, আর আমরা নবীর জন্য দুনিয়ার ত্যাগ স্বীকার করতে পারবো না। দুনিয়ার টাকা পয়সা দিয়া, সম্পদ দিয়া, নিজের জান দিয়া, কাজ দিয়া, কর্ম দিয়া নবীর জন্য কিছুই দেখাইতে পারবো না। কেমন উম্মত আমরা? কথা বল আরো যেরকম ঠিক কিনা? আরে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হই নবীকে বাসো। কাকে ভালোবাসবো? আরো যেরকম কাকে? এবার শুনেন, আমার মায়ার নবী দয়ার নবী পেট মোবারকে পাথর বেঁধেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার জন্য রওনা হইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য রওনা হইছে। ইমাম হাসান, ইমাম হুসাইন, দুইটা নূরের পুতলা, দুইটা নূরের টুকরাকে দেখার জন্য মা ফাতেমার বাড়ির দিকে রওনা আমার নবীজি। সুবহানাল্লাহ। যেই মাত্র আমার নবী মা ফাতেমার বাড়ির গাতলার কাছাকাছি যাবে, এই মুহূর্তে আমার নবী দূর থেকে দেখতেছে হযরত আলী রাস্তার এই পাশে, বাড়ির পাশে গাতলায় একবার ডান দিকে যায় আর একবার বাম দিকে যায়।
ছটফট করতেছেন, কেমন জানি পেরেশানি পেরেশানি। আল্লাহু আকবার। আমার মায়ার নবী একটু কাছাকাছি গেলেন। হযরত আলী যেই মাত্র আমার নবীকে দেখলেন চমকায় উঠলো, আমার নবীকে প্রাণ ভরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পড়েন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ চলেন বাড়ির দিকে। আমার নবী কই, না রে আলী না, আমি আগে তোমাকে জিজ্ঞেস করি, তোমার চেহারাটা মলিন মলিন দেখা যায়, তুমি কেন ছটফট করতেছো? তুমি হঠাৎ করে ডানে যাও আবার বামে যাও। আমি নবী দূর থেকেই দেখতেছি, আরে তোমার কেমন জানি অস্থিরতা ভাব। আলী রে কি হয়েছে, তোমার কি হয়েছে, তুমি আমারে খুলে বলো। হযরত আলী কই, নবী গো ও মায়ার নবী, কিছুই হয় নাই গো নবী, চলেন, আপনাকে শোনা বলার দরকার নাই, আপনি শুনলে কষ্ট পাবেন ইয়া রাসূলুল্লাহ, চলেন আমার বাড়ির দিকে চলেন। আমার নবী কই, আলী রে না না, আমাকে বলতে হবে, কেন তুমি ছটফট করতেছো? হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে 4 দিন হয়ে গেল গো নবী, আজকে 4 দিন হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খানা নাই, আমার ঘরে খানা নাই গো নবী। আমার হাসান না খায়া পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে, আমার হুসাইন না খায়া পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর কোনো কাজকর্ম নাই, কাজ পাইতেছি না, এই জন্য আমি টাকা পয়সা রোজগার করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, খানাও আনতে পারি না। আমার হাসান, আমার হুসাইন, এদের কান্না দেখলে গো নবী আমি সহ্য করতে পারি না। আমার মুরব্বী বাবাজিরা রে, কাছুয়ার মুরব্বী বাবাজিরা, জীবনে কত খাবার খাইলাম, কত খাবার ফালাইলাম, কিন্তু ইমাম হাসান, ইমাম হুসাইন, আরে যারা জান্নাতের যুবকদের সরদার, যারা আমাদের সরদার হবে জান্নাতের ভিতরে, এদের পেটের মধ্যে খানা নাই, এদের পেটের মধ্যে খানা নাই। হযরত আলী ডাক দিয়া কই, নবী গো ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন বাবা হইলাম, আমি তাদেরকে খানা দিতে পারি না, আমি আমার ফাতেমার খানা দিতে পারি না। জান্নাতের মহিলাদের সরদারিনী ফাতেমা, তার পেটের মধ্যে খানা নাই, 4 দিন হয়ে গেল। এই কথা যেই মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন, আমার নবী ডাক দিয়া কয়, আলী রে ও আলী, শোনো শোনো, আমি আইছিলাম তোমাদেরকে দেখার জন্য, আমি আইছিলাম তোমাদেরকে দেখতে, আমি তোমার সংবাদ পায়া আমি আর সহ্য করতে পারলাম না রে আলী, তোমার কথা শুনে আমি নবী আর সহ্য করতে পারলাম না। আমার মায়ার নবী, দয়ার নবী কয়, আলী শোনো। এই কথা বলে আমার নবীর জুব্বা মুবারকটা উঠায়া আমার নবী কয়, আলী আমার পেটের দিকে তাকায় দেখো, আমার পেটের মধ্যে 2টা পাথর বাঁধা, আমি আজকে 1 সপ্তাহ হয়ে গেল আমি খানা খাই না। আরে তামাম জগতের বাদশা নবী, নূরের নবী, দুজাহানের বাদশা, আরে মায়ার নবীর পেট মোবারকে খানা নাই।
মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর পেটে খানা নাই। আমরা কত খানা ফালায় দেই, আরে খাইতে খাইতে আঙ্গুল দিয়া দেখি কতটুকু আইছে, এরপরও খাই। ওই আমরা এত খাবার খাই, মনে পড়ে না আমার নবীর কথা, মনে পড়ে না ইমাম হাসান হুসাইনের কথা গো। এই জন্য বাবারা ভাইয়ারা আমার, নিজেও খাইবেন, যারা খাইতে পারে না তাদেরকেও খাওয়াইবেন, তাহলে আমার নবীকে খাওয়ানো আদায় হইয়া যাইব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দেয়া কয়, আলী আর দেরি কইরো না রে আলী, যাও যাও 1 কিলোমিটার সামনে যাওয়ার পরে আরে তোমার হাতের ডান দিকে একটা খেজুর গাছ পাইবা রে, এই খেজুর গাছটারে গিয়ে বলবা আমি নবী বলছি তোমারে খানা দেওয়ার জন্য, আপনাকে রেখে আমি যাব না, চলেন আপনাকে বাড়িতে নিয়ে যাই। আমার নবী কয়, আলী আমাকে নিয়ে যেতে হবে না, আমি যাব আমার হাসানকে দেখার জন্য, আমি আমার হুসাইনকে দেখার জন্য, ফাতেমাকে দেখার জন্য যাব। আলী রে তুমি চইলা যাও খেজুর গাছের কাছে, এই গাছটারে গিয়া বলবা আমি নবী বলছি তোমার খানা দেওয়ার জন্য গো। আমার নবী যখন বারবার আলীকে বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেল, আমার নবীও রওনা দিলেন বাড়ির দিকে। হযরত আলী চলতে শুরু করলেন আমার নবীর দেওয়া রাস্তায়। 1 কিলোমিটার যাওয়ার পরে হাতের ডান দিকে তাকায়া দেখে একটা খেজুর গাছ আছে, তবে গাছটা হলো মরা। গাছটা কি? কথা কন, গাছটা কি? গাছটা হলো মরা। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, এই মরা খেজুর গাছ আমারে কেমনে খেজুর দিব? আমার মায়ার নবী দয়ার নবী আমারে পাঠাইছে, আজকে 4 দিন ধরে খানা নাই। আমার নবী পাঠাইছে আমার হাসানের জন্য হুসাইনের জন্য খানা নিব, আমি আমার ফাতেমার জন্য খানা নিব। এই মরা খেজুর গাছের কাছে কেমনে বলবো? যেই মাত্র এই চিন্তা করলেন, হঠাৎ করে উনার মাথার মধ্যে চলে আসলো, আরে যেই নবী আমারে পাঠাইছে, মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যেহেতু পাঠাইছে, মরা গাছে ওই খেজুর দিতে পারে। ঠিক কিনা বলেন? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, নবী তোরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তোরানে, আরে প্রাণের চেয়ে অধিক প্রিয়, প্রাণের চেয়ে অধিক প্রিয় নবীকে জানো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আরে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না, কওনা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না। আরে কাউসারের মালিক যিনি, কাউসারের, আরে কাউসারের মালিক যিনি, তাহাকে চিনো, মন যদি দিতে হয় নবী তোরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী নবী বাঁচানে ওয়ালা। আরে জানের চেয়ে অধিক প্রিয় নবীকে জানো, মন যদি, আহা, আরে মৃত্যুর পরে যখন রাখবে কবরে, আত্মীয় স্বজন সবাই যাবে রে চলে, আর মৃত্যুর পরে যখন রাখবে কবরে,
আত্মীয় স্বজনে সবাই যাবে রে চলে। আরে আমার দয়ালে নবী তাশরিফ আনবে তোমার কবরে, এই আমার নূরের নবী তাশরিফ আনবে তোমার কবরে। আরে ওই নবীজির মায়াই পড়ে, ওই নবীজির আরে মিলাদে পড়িও, মন যদি দিতে হয় আহা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হই নবীকে বাসো। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার, আরব মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। পিছনে যারা আছেন আমার সাথে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আস্তে কইেন না জোরে কইেন। আপনারা যদি জোরে বলেন সামনে যারা আছে তারা এমনিতেই জোরে বলবে, কথা বলেন আরো জোরে কোন ঠিক কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, যেই নবী জমিনে থাইকা আঙ্গুলের ইশারা দিয়ে আকাশের চাঁদ দুই খণ্ডিত করতে পারে, ওই নবীর কথা বললে মরা খেজুর গাছেও খেজুর দিতে পারে, পারে কিনা কথা বলেন, পারে কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরে গাছের নিচে দাঁড়ায় একটা ডাক দিলেন, গাছ রে ও গাছ শোনো রে, আমার মায়ের নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমারে পাঠাইছে, আজকে 4 দিন ধরে আমার হাসান খায় না, আমার হুসাইন খায় না, আমার ফাতেমা খায় না, আমার মায়ের নবীজি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী পাঠাইছে তোমার কাছে, তোমাকে বলছে খেজুর দেওয়ার জন্য। যেই মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় এই কথা বলতে শুরু করলেন, আরে মরা খেজুর গাছ সাথে সাথে জিন্দা হয়ে গেল। আরে মরা খেজুর গাছ, আরে মরা খেজুর গাছ সাথে সাথে জিন্দা হয়ে গেল, সাথে সাথে ডালপালা হয়ে গেল গো, সাথে সাথে খেজুর ধরল, সাথে সাথে খেজুর পেকে গেল, আরে সাথে সাথে খেজুর জড়ায়া জমিনে পড়তে শুরু করলেন। হযরত আলী দেখলেন অবাক কাণ্ড, সাথে সাথে গাছ জীবিত, সাথে সাথে খেজুর পড়তে শুরু করলো, পাকা খেজুর, পাকা আইরে পাকা খেজুর। আরে যেই মাত্র জমিনে পড়তে শুরু করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে কইরা রুমালটা দিয়া খেজুর গোলা রুমালের মধ্যে রাখতে শুরু করলেন, খেজুর গোলা রুমালের কাছে রাখতে শুরু করলেন। একটা খেজুর মুখের কাছে নিল খাওয়ার জন্য, পেটের খিদা, পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে। হযরত আলী যেই মাত্র একটা খেজুর মুখের কাছে নিলেন, একটা খেজুর খাওয়ার জন্য মুখের কাছে নিলেন, হঠাৎ করে মনে হয়ে গেল ইমাম হাসানের কথা, মনে হয়ে গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। হযরত আলী মনে মনে চিন্তা করলেন, আমি কেমনে খেজুর খাই, আমার হাসান খাইল না, আমার হুসাইন খাইতে পারে নাই, আমার ফাতেমা আজকে 4 দিন হয়ে গেল, আরে ফাতেমার মুখটা শুকায় গেছে, 4 দিন ধরে আমি খানা দিতে পারি না, আমি কেমনে একলা একলা খেজুর খাবো। এই কথা চিন্তা করে খেজুরটার মুখের মধ্যে দিলেন না। আরে কেমন কষ্টের জিন্দেগি, আমার নবী, আমার নবীর আওলাদেরা কত কষ্টের জিন্দেগি করলো। আল্লাহু আকবার বলেন। একমাত্র গুনাহগার উম্মতকে তরায়া জান্নাতে নেওয়ার জন্য, একমাত্র গুনাহগার উম্মত আমাদেরকে তরায়া জান্নাতে নেওয়ার জন্য ওনারা কষ্ট করলেন। আমরা কি প্রেম দেই তাদের জন্য, আমরা কতবার ওনাদের কথা মনে করি, আমরা তাদের কথা মনে কইরা কই টাকা দান খয়রাত করি, কতজন অসহায় মানুষকে সহযোগিতা করি, ইসলামের কথা স্মরণ করে, আল্লাহর কথা স্মরণ করে, আমার নবীর কথা স্মরণ করে কয় টাকা আল্লাহর রাস্তায় খরচ করি। শুকরিয়া আদায় যদি না করি
আর ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মায়ার নবী দয়ার নবী এবং সাহাবায়ে কেরামের কথা কয়বার মনে করি, ঠিক কি না বলেন? এবার শুনালম হযরত আলী খেজুর গোলা নিয়া বাড়ির দিকে রওনা হইয়া গেল গো। বাড়িতে যাইতে শুরু করলেন, যেই মাত্র বাড়ির ঘাটলাই গেল, দেখে মা ফাতেমা দাঁড়ায়া রইছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায়া রইছে। যেই মাত্র হযরত আলী বাড়ির গাটলার মধ্যে উঠলেন, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডান হাত ধইরা টান দিয়া কই, স্বামী গো, ও আমার মায়ার স্বামী, আপনি কোথায় গিয়েছিলেন? আর এতক্ষণ আপনাকে তালাশ করি আমি পাই না। আল্লাহু আকবার বলেন। আমি এতক্ষণ তালাশ করতেছি আপনাকে কোথায় গিয়েছিলেন। চেহারা দিয়া ঘাম পড়তেছে, আপনি তাড়াতাড়ি আসেন, আপনি বসেন খাটের মধ্যে, আমি আপনারে বাতাস করি। আরে কেমন ভালোবাসা ছিল, ঘরের মধ্যে খানা নাই, ঘরের মধ্যে সম্পদ নাই, কিন্তু ভালোবাসার অভাব নাই, ঠিক কিনা কোন? আরো জোরে কোন ঠিক কিনা? আরে আমাদের সমাজে টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, অভাব শুধু ভালোবাসার, অভাব শুধু ভালোবাসার। এই জন্য আমি পীরজাদা ফারুকী গবেষণা কইরা দেখলাম, যত ডিভোর্স হয়, যত তালাক হয়, আরে সম্পদওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, যাদের ঘরের ভিতরে অভাব নাই, এদের বেশি ডিভোর্স হয়, এরার বেশি তালাক হয়। কথা বলেন ঠিক কিনা? আরে রিকশাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, আরে সাধারণ ফ্যামিলি যারা আছেন, মধ্যবিত্ত যারা আছেন, এদের ঘরে গিয়ে দেখবেন শান্তির অভাব নাই, এদের ঘরে গিয়ে দেখবেন এদের কাছে তালাক ডিভোর্স কমই হয়, তালাক ডিভোর্স হয় বেশি বেশি টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালার ঘরে। বোঝা গেল তাদের টাকা আছে, পয়সা আছে, ভালোবাসা নাই, নবীর তরিকা নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র ঘরে উনার খাটের মধ্যে বসাইলেন, মা ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, আপনি বসেন, আপনাকে বাতাস করতেছি, আপনি কি পানি খাইবেননি? আজকে 4 দিন ধরে ঘরে খানা নাই, কিন্তু খানার কথা বলে নাই, না বইলা খানার খবর নিলেন না। আমাদের সমাজের মহিলা রইলে বললইলে 4 দিন ধরে খানা দাও না, আবার তোমার বাতাস করতাম নি। কথা কোন ঠিক কিনা? আরে 4 দিন ধরে ঘরে খানা নাই, তুমি বসো, তোমার জন্য বাতাস নাই, পানিও নাই, এই হরতাল ডাক লইলে কথা কোন ঠিক কিনা? কিন্তু না, মা ফাতেমা ডাকি দেয়া কই, স্বামী গো, আপনাকে বাতাস করি, বসেন, পানি খাইবেননি? হযরত আলী কই, ফাতেমা রে, আজকে 4 দিন ধরে তোমার খানা নাই, আমার সন্তানগুলা খায় না, তুমি খানার খবর না নিয়া তুমি আমাকে বাতাস করার জন্য পাগল হইয়া গেলা রে। ফাতেমা, তুমি কেমন ভালোবাসো আমারে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, স্বামী গো, আমার আব্বা আমাকে বইলা দিয়েছেন, আপনাকে যাতে কষ্ট না দেই, আমার যাতে বেশি বেশি চাহিদা না থাকে, আপনি কষ্ট পাইবেন, আপনি গরিব, এইটা আমার আব্বা জান মায়ার নবী দয়ার নবী আমার আগেই জানায়া দিছে, আমার আগেই জানায়া দিছে। আমার আলীরে কষ্ট দেওয়া যাবে না রে, আমার আলীরে কষ্ট দেওয়া যাবে না। আমার আলীর কাছে বেশি
বেশি কোনো চাহিদা করা যাবে না। আমার আলী যতটুকু আনে ততটুকুর মধ্যে সন্তুষ্ট থাকতে হবে। স্বামী গো, আমার মায়ার নবী দয়ার নবীর কথা, আমি আপনাকে কষ্ট দিব না। আর আমি তো আমার মায়ার নবী দয়ার নবীর আমার ঘর থেকেই অভাব দেখাই আসছি। আমার মায়ার নবী আমাদের কি শিখাইয়া দিয়েছেন, আমরা নবীর আওলাদেরা আমরা কষ্ট করব, বিনিময়ে আমার নবীর পাগল উম্মতদেরকে জান্নাতে নিব। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী হযরত আলী ডাক দেয়া কয়, ফাতেমা খেজুর আনছি, খেজুর তাড়াতাড়ি রেডি হয়ে যাও। আরে আমার হাসান রে ডাক দাও, আমার হুসাইন রে ডাক দাও, আমার হাসান রে ডাক দাও, আমার হুসাইন রে ডাক দাও। আজকে খেজুর আনছি, তুমিও বসো, আমরা খেজুর খাবো। মা ফাতেমা ডাক দেয়া কয়, না স্বামী গো, আমার শরীরটা বেশি ভালো না, আমার শরীরে জ্বর, আমি খাইতে পারবো না। আমার হাসান রে নিয়া খান, আমার হুসাইন রে নিয়া খাইতে বসেন। আমার দুইটা সন্তান আজকে 4 দিন ধরে খানা খায় না, শুধু আমারে বলে মা কোন সময় খানা দিবা। আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নূরের নবী কিছুক্ষণ আগে আমার ঘরে আইছিল, কিছুক্ষণ আগে আমার ঘরে আসছিল। আমার হাসান আমার হুসাইন আমার নবীর চেহারা মোবারক দেখা পেটের খিদার কথা ভুলে গেছে। আমার মায়ার নবীর চেহারা মুবারক এত সুন্দর করে আমার আল্লাহ বানাইছে, এত নূর চমৎকার আমার আল্লাহর মহব্বতের নূর দিয়া আমার আল্লাহ মায়ার নবী দয়ার নবীকে বানাইলেন। মা ফাতেমা ডাক দেয়া কই, স্বামী গো, আমার হাসান রে ডাক দেন, হুসাইন রে ডাক দেন, এদেরকে নিয়ে খাইতে বসেন। আমি ফাতেমা খেতে পারবো না, জ্বর, শরীরে অনেক জ্বর, আমি মিষ্টি জিনিস খেতে পারবো না। হযরত আলী ডাক দেয়া কই, ফাতেমা এই খেজুর কিন্তু অন্য কোনো বাজারের খেজুর না, এইটা কিন্তু মক্কার বাজারের খেজুর না, মদিনার কোনো দোকানের খেজুর না। এই খেজুর আমার দয়াল নবী মায়ার নবীর দেওয়া মরা খেজুর গাছের বরকতের খেজুর। আমার মায়ার নবী দয়ার নবী আমাকে পাঠাইছে মরা খেজুর গাছে আমারে খেজুর দিয়েছেন। মা ফাতেমা কয়, এই কথা তো আমার নবী বলে নাই, একটু আগে দিয়ে আমার নবী আমার ঘরে আসছিল। চমৎকার, আরে চমৎকার বর্ণনা আমার মায়ার নবী আমাকে বলে নাই। হযরত আলী ডাক দেয়া কই, ফাতেমা রে বসো, আমার নবীর দেওয়া বরকতের খেজুর, এই জন্য একটা খেজুর খাবো। একটা খেজুর নিয়ে মা ফাতেমা মুখের মধ্যে দিলেন। শরীরে জ্বর, অনেক জ্বর, এই জন্য খেজুরটা পোড়াটা খেতে পারল না। মা ফাতেমা এত জ্বর নিয়া স্বামীর খেদমতের জন্য পাগল হয়ে গেল। আল্লাহু আকবার। গভীর মনোযোগে শুনেন, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে দিয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা শোনো। ফাতেমা রে, জীবনে কোনোদিন তো বলো নাই কি খাইবা, আজকে আমি আলী বলতেছি তোমারে, তুমি কি খাইবা? খেজুর ছাড়া অন্য কিছু খাইবানি? কন্যা স্বামী, আমার কোনো চাহিদা নাই, কি বলবো আমার বলার নাই। কন্যা তুমি খেজুর খাইলা না, তোমার শরীরের মধ্যে জ্বর, তুমি এখন বলো অন্য কি খাইবা খেজুর ছাড়া? আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, পুরুষ যারা আছেন বাজারে যাওয়ার সময় প্রথম বলবেন মারে, এরপরে বলবেন বাবারে কি আনবো তোমাদের জন্য, এরপরে বলবেন আপনার বিবিরে কি আনবো তোমার জন্য। আল্লাহু আকবার কইতেন না? এই কথা যদি বলেন ভালোবাসা হয়ে যাবে, মা বাবার হক আদায় হবে, স্বামী স্ত্রীর হক আদায় হয়ে যাইব। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি না তো? আমার নবীর সুন্নত বাজার থেকে বাজার কইরাই না, প্রথম আপনি বাজারটা আপনি আপনার সন্তানের মধ্যে, ছেলে মেয়ের মধ্যে কাকে আগে দিবেন জানেননি? বাজারটা দিবেন আপনার মেয়েকে।
বাজার থেকে কিছু আনলে আপনার মেয়েকে আগে দেন, আমার নবীর সুন্নাত। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার বলে। মার জন্য কিছু দিয়া দেন, বাবারে কিছু দিয়া দেন। আপনার সন্তান 1 টাকার জিনিস হোক, 1 টাকার আপনার সামর্থ্য অনুযায়ী 1 টাকার জিনিস হোক, আপনি আপনার মায়ের হাতে দেন, বাবার হাতে দেন, আপনার সন্তানের হাতে দেন, বিবির হাতে দেন, সবাই খুশি। কথা কয় না, কথা কয় না, আরো জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে কিছু পুরুষ লোক আছে, স্বামী স্ত্রী ঝগড়া লাগা, স্ত্রী কিন্তু খায় না, 3 দিন না খায় থাকতে পারে। মহিলার আবার না খাওয়ার মধ্যে শক্ত আছে, 3 দিন না খায়া থাকবো আপনার সাথে ঝগড়া করে। কিন্তু আমাদের সমাজে কিছু পুরুষ লোক আছে, বাড়িতে খাইতো না, কারণ বিবি খাইছে না, বাড়িতে খায় না, বাজারে গিয়া ইচ্ছা মতো আসেনিও, কথা কোন আসেনি, ইচ্ছা মতো খায়া একবারে টাওয়ার মতন মুখটা মুচ্ছা বাড়িতে বুঝাই দিছে আমিও খাইছি না। আসেনি এরকম? ভালোবাসা রইল না। এই জন্য আমার মুরব্বী বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবকারা, একটু গভীর মনোযোগে শোনেন। হযরত আলী ডাক দেয়া কয়, বিবি গো, বিবি তুমি বলো তুমি কি খাইবা, আমি তোমার জন্য আনবো। তুমি তো খেজুর খাইলা না। কন্যা না, আমার কিছু চাওয়ার নাই, কন্যা বলতে হবে আজকে। কথা হলে যেহেতু বারবার বলতেছেন, আমি আপনাকে বলি, একটা আনার যদি হইতো তাহলে আমার শরীরের মধ্যে জ্বর, আনার খাইলে মনে হয় আমার ভালো লাগতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আর যেই মাত্র মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবান থেকে আনারের কথা বের হয়ে গেল, হযরত আলী কিছু খেজুর নিলেন, সাথে বাজারে বিক্রি কইরা আনার ফল আনবে, টাকা পয়সা নাই, এখান থেকে কিছু খেজুর নিলেন, এই খেজুরগুলা নিয়ে বাজারে বিক্রি করবে। বাজারের দিকে রওনা হয়ে গেলেন। যেই মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারের দিকে রওনা হয়ে গেল আনার ফল আনার জন্য, বাজারে গিয়ে দেখে সব দোকান বন্ধ হয়ে গেল, একটা মাত্র দোকান খোলা। একটা দোকানের মধ্যে একটাই মাত্র আনার পাইলেন, আনারটা কিনলেন, কেনার পরে সাথে নিয়ে রওনা হয়ে গেল, সাথে নিয়ে রওনা হয়ে গেল। আল্লাহু আকবার কোন। আরে রাস্তার মধ্যে একজন ফেরেশতা হযরত আলীকে পরীক্ষা করার জন্য দাঁড়ায় গেছে, আল্লাহর পাঠানো ফেরেশতা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পরীক্ষা করব, আল্লাহওয়ালা নবীওয়ালা যারা, তারা নিজে না খায়া কি ফকির মিসকিনকে দান করে কিনা, এই পরীক্ষা করার জন্য ফেরেশতা মানুষের বেশ ধইরা, একজন বৃদ্ধ মানুষের বেশ ধরে, আরে ফেরেশতা দাঁড়ায় রইছে রাস্তার মধ্যে। হযরত আলী ওই দিকটাই রওনা হয়ে গেলেন। সামনে যাওয়ার পরে গিয়ে দেখে একটা বৃদ্ধ লোক দাঁড়ায় কাঁদতেছেন আর কাঁপতেছেন। হযরত আলী সাথে সাথে তারে সালাম দিল, আসসালামু আলাইকুম। বৃদ্ধ লোকটা ওয়ালাইকুম সালাম বলে কাঁপতে শুরু করলেন। হযরত আলী ডাক দেয়া কয়, ভাই রে, আরে তুমি কেন কাঁপতেছো? তোমার শরীরের মধ্যে শক্তি নাই। কয়, আমার শরীরের মধ্যে জ্বর। আলী রে, আমার শরীরের মধ্যে জ্বর, কাঁপুনি কাঁপুনি ভাব ধরছে। ফেরেশতা না মানুষ? কথা কই না, ফেরেশতা না মানুষ? ফেরেশতা মানুষের বেশ ধইরা হযরত আলীকে পরীক্ষা করবেন। আলী, আমার শরীর ভালো না, আমার শরীরে জ্বর। আরে আমি বৃদ্ধ মানুষ। হযরত আলী কই, ভাই কি সহযোগিতা তোমার জন্য করতে পারি? বৃদ্ধ লোকটা কয়, আলী রে, আমার শরীর বেশি ভালো না রে আলী, যদি তুমি আমারে একটা আনার দিতা। কি দিতা? আনার দিতা। হযরত আলী কই, ভাই আনার কোথায় থেকে দিব? আনার ছাড়া অন্য কিছু চাও আমি তোমারে দিব। ও না না, আমার আনারই লাগবে, আমারে আনারই দিতে হবে। হযরত আলী কই, ভাই রে, আনার ছাড়া অন্য কিছু চাইলে আমি তোমারে দিয়ে দিব। আমার কাছে একটা আনার আছে, এই আনারটা আমার বিবির জন্য নিতে হবে। আমার ফাতেমা আমারে কোনোদিন বলে নাই কি খাইব, আজকে বহুদিন পরে আমি আমার ফাতেমার জবান থেকে কি খাইব এই
কথাটা নিয়ে আসছি, আমি আমার ফাতেমার জন্য আনারটা নিয়ে রওনা হইছি। আনার কেমনে দিব তোমারে? আলী রে, আমার যদি দিতে হয় আনারই দিতে হবে। হযরত আলী কই ভাই রে, আরে পুরা আনারটা তোমারে দিতে পারবো না, অর্ধেকটা আনার আমি তোমার জন্য দেই, আর অর্ধেকটা আনার আমি আমার ফাতেমার জন্য নিয়ে যাব। আমি আমার ফাতেমার জন্য অর্ধেকটা আনার নিয়ে যাব। যেই মাত্রই কথা বললেন, আমরা হইলে বললাম হইলো আমি যে আনার আনছি বাজার থেকে, তুমি মনে দেখছো তোমার বালা জ্বর উঠছে, আনার খাইবার জ্বর উঠছে। কিন্তু হযরত আলী বলেন না, বাইরে তুমিও মুসলমান আমিও মুসলমান, তুমি বৃদ্ধ অসহায়, আমি তোমাকে সহযোগিতা করব, এইটাই ইসলামের নিয়ম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে এটা নয়। আমি পেট বইরা খাইছি, পাশের বাড়ির মানুষ খাইছে কিনা মুসলমান ভাই এইটা আমার খবর নাই, কেমন মুসলমান। এই জন্য আমার নবী বলেন, তোমার পাশের বাড়ির একটা বিড়াল, মানুষ না, একটা বিড়াল যদি না খায় রাত্র যাপন করে, আমার আল্লাহর দরবারে তোমাকে হিসাব দিতে হবে। মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। এত ওয়াজ শুনে কি লাভ হবে? এত ওয়াজ শোনার পরে কি লাভ হবে যদি আমরা আমল না করি, নিজের পরিবর্তন না করতে পারি? বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গো, আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী আমার বানানো কোনা কথা বলার জন্য আসি নাই। একটু শুনালেন, হযরত আলী অর্ধেকটা আনার দিলেন। এই বৃদ্ধ মানুষটা অর্ধেকটা আনার নিয়ে কয়, আলী অর্ধেকটা আনারে আমার জ্বর ভালো হবে না, আরে অর্ধেকটা আনার আমারে দিতে হবে। আমি তোমাকে বলতেছি, তুমি আমার অর্ধেকটা আনার দিয়া দাও। হযরত আলী কই, ভাই অর্ধেকটা আনার তোমাকে আমি কেমনে দিব? আমার ফাতেমা না জানি অপেক্ষা করতেছে, জ্বর 4 দিন ধরে খাই নাই। বৃদ্ধ লোকটা কয়, পরীক্ষা চলতেছে না। বৃদ্ধ লোকটা ডাক দেয়া কয়, আলী রে, আল্লাহর দোহাই দিয়া বললাম, আমার নবীর দোহাই দিয়া বললাম, আনার দিয়া দাও আমাকে। যেই মাত্র আল্লাহর দোহাই দিলেন, আল্লাহর ওয়াস্তে আমার নবীর কথা বললেন। হযরত আলী কয়, যেই নবীর খাতিরে আমার আল্লাহ তামাম জগৎ বানাইলেন, আমার মায়ার নবীর কথা তুমি বললা, আমি আর আনার নিয়ে বাড়িতে যাব না। নৌ অর্ধেকটা আনার তুমি নিয়ে যাও। অর্ধেকটা আনার আবার দিয়ে দিলেন। আরে ফেরেশতা পুরা আনারটা নিয়ে হঠাৎ করে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটে আর কয়, আলী আমার জ্বর বালা হইয়া গেছে, আমার জ্বর ভালো হইয়া গেছে। হযরত আলী কই, মনে মনে তোমার জ্বর বালা হইছে আর আমার জ্বর নতুন কইরা উঠতেছে। আমি কি জবাব দিব আমার ফাতেমার কাছে? একটা কদম সামনে দেয়, আর একটা কদম পিছনে আনে, একটা কদম সামনে দেয়। যেতে যেতে বাড়ির সামনে গিয়ে দেখে মা ফাতেমা গাটলাই দাঁড়ায়া রইছে গো। আল্লাহ, আমার ফাতেমা মনে হয় আনারের জন্য দাঁড়ায়া রইছে। আল্লাহ, তুমি আমার ফাতেমারে আনারের কথা বলাইয়া দিও। আল্লাহ, আমার কাছে যদি আনার চাই আমি কি জবাব দিব? আমি লজ্জায় পড়ে যাব। আমার টাকা পয়সা নাই, একটাই মাত্র আনার আনছিলাম। টাকা পয়সা যদি থাকতো অনেকগুলা আনার আমি আনতাম। মাবুদ, তুমি ফাতেমারে বলাইয়া দিও আনারের কথা যাতে মনে না থাকে। এই কথা বলে মা ফাতেমার কাছাকাছি যেই মাত্র গেলেন, গিয়ে হযরত আলী মা ফাতেমাকে সালাম দিলেন। মা ফাতেমা সালামের জবাব দিলেন, হাতের মধ্যে দয়রা কয়, স্বামী গো, ও স্বামী, কোথায় এতক্ষণ ধরে আপনি চলে গেছেন আনারের জন্য? আপনি চলে গেছেন আনারের জন্য গো স্বামী। আপনার চেহারা দিয়া ঘাম পড়তেছে। কে বলছে আপনারে কষ্ট করার জন্য? আসেন, খাটের মধ্যে বসেন। এই কথা বলে ওড়না দিয়া মাথার গামগুলা মুছতে শুরু করলেন। কত ভালোবাসা রে! ওড়না দিয়া মাথার গামগুলা মুছতে শুরু করলেন। হযরত আলী কয়, আল্লাহ,
আনার তো নাই আমার কাছে, আমার ফাতেমা আমারে ওড়না দিয়া ঘাম মুছতেছে, আমি কি জবাব দিব ফাতেমারে? মনে মনে কয়, মা ফাতেমা কয়, স্বামী বসেন বাতাস করি, আপনাকে শরবত দেই, বসেন, একটু কষ্ট হয়েছে অনেক, অনেক আপনার শরীর দিয়ে ঘাম পড়তেছে। এই কথা যেই মাত্র বললেন, আমাদের মহিলারা হইলে আগে বাতাস করত না, না আগে রুমাল দিয়া ঘাম মুছত না, না আগে ওই প্রথম দেখেই বলল এলে আনার কই, কথা কই না, আনার কোথায়? যদি কইতেন রাস্তার মধ্যে একটা ফকির মানুষের দিয়া লেছি, বুঝছি কারে দিছ, বুঝছি তো, কথা কর না, আর জীবনে কইতাম না তো কিছু। কিন্তু মা ফাতেমা এই কথা বললেন না, আনারের কথা উল্লেখ করলেন না, বলতেছেন স্বামী কে বলেছে তো কষ্ট করার জন্য। আইরে এই কথা বলতে বলতে মাগরিবের আজান দিয়ে দিল। হযরত আলী মাগরিবের আজান শুনে মসজিদের দিকে রওনা। চমৎকার আলোচনা একটু শুনালেন। আরে দক্ষিণ কাচুয়া আশেপাশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন আমার মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবকের, আমি ফারুকি কি বলি, আমি পীরজাদা ফারুক, একটু শুনালেন। আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনতেছেন একটু শুনেন। আমার মায়ার নবী, দয়ার নবীর সাহাবী হযরত আলী মসজিদের দিকে রওনা হয়ে যায়। গিয়ে মাগরিবের নামাজ পড়ে আবার ফিরে আসলেন। আয়েশা কথাবার্তা বললেন, খাবারের খবর নাই। মা ফাতেমা আনারের কথা বলে না। আইরে কথাবার্তা বলতে বলতে আরে ওই এশারের আজান দিয়ে দিল। এশারের আজান দেওয়ার সাথে সাথেই মা ফাতেমা ঘরের মধ্যে নামাজে দাঁড়াইল। এই দিক দিয়ে হযরত আলী এশারের নামাজ আদায় করতে গেলেন। এশারের নামাজ আদায় করে বাড়ির দিকে ফিরে আসে আর মনে মনে কয়, ফাতেমা যদি আমার আনারের কথা বলে আমি কি জবাব দিব আল্লাহ? ফাতেমা যাতে আনারের কথা না বলে গো আল্লাহ, ফাতেমা যেন আনারের কথা ভুলা যায়, এই কথা চিন্তা করতেছে আর মনের ভিতরে পেরেশানি নিয়ে বাড়ির দিকে রওনা। আয়েশা যেই মাত্র আসলেন ঘরের ভিতরে, মা ফাতেমা নামাজ আদায় করে শেষ করলেন। স্বামী বিছানা করছি, আপনি খেজুর খান, খায়া ঘুমায়া যান। মা ফাতেমা যে মাত্রই কথা বললেন, ইমাম হাসান ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত আলী তিনজন মিলে খেজুর খাইলেন। কিন্তু মা ফাতেমা শরীরে জ্বর, এই জন্য মিষ্টি জিনিস খেতে পারল না। মা ফাতেমা পেটের মধ্যে খিদা নিয়াই ঘুমায়া গেল। আরে পেটের মধ্যে খিদা নিয়া ঘুমিয়ে গেলেন। হযরত আলী ছটফট করতেছে, ঘুম আসে না। আল্লাহ, না জানি ফাতেমা আনারের কথা বলে কি জবাব দিব। রাত্র 10টা বাজে, 11টা বাজে, 12টা যখন বাইজা গেল গো, কে জানি হযরত আলীর ঘরের দরজায় আয়েশা এইরকম করে আওয়াজ করতেছেন। হযরত আলী কয়, হাইরে কে আসলো এত রাত্রে? আস্তে কইরা ভিতর থেকে ডাক দিলেন, কে? ও আলী, দরজা খোলো, আমি নবীর সাহাবী সালমান ফার্সি, দরজা খোলো। আল্লাহু আকবার বলেন। মা ফাতেমা না খায়া ঘুমায় রইছে, পেটের মধ্যে খিদা, কিছুই খাইলেন না, শরীর জ্বর। আবার স্বামীর খেদমত করলেন। ঘরের মধ্যে কোনো হাউকাও নাই, ঘরের মধ্যে কোনো অন্য খারাপ পরিবেশ নাই, শান্তি আর শান্তি, ভালোবাসা। আইরে এই দিকটা হযরত আলী কয়, সাহাবী এত রাত্রে কে পাঠাইছে? কয়, আমার মায়ার নবী, দয়ার নবী পাঠাইছে। যেই মাত্র আমার নবীর কথা শুনলেন, হযরত আলী ছটফট করে দাঁড়ায় গেলেন বসা দেখা। আমার নবী না জানি কি কাজের জন্য পাঠাইছে। সাহাবী রে, আরে সাহাবীর নাম সালমান ফার্সি। সালমান ফার্সি কয়, আলী দরজা খোলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন। খোলার পরে সালমান ফার্সি ডাক দিয়া কয়, আলী রে, ও আলী, আমার মায়ার নবী পাঠাইছে তোমার জন্য জান্নাতি আনার দিয়া।
কি দিয়া? পিছনে হেরাকন কি দিয়া? জান্নাতের আনার দিয়া আমারে পাঠাইছে। যেই মাত্র আনারের কথা শুনলেন, হযরত আলী কয় আমার নবী আনার পাঠাইছে দেখি তো। পকেট থেকে বের করলেন 9টা আনার। কয়টা আনার? আরো জোরে কোন কয়টা আনার? 9টা আনার বের কইরা হযরত আলীর হাতের মধ্যে যেই মাত্র দিল, হযরত আলী ডাক দেয়া কই সালমান ফার্সি গো, এই আনার আমার না, এই আনার আমার না। এই আনার যদি আমার হইতো, আমি জানি আনার হইতো 10টা। কয়টা? কথা কয় না কয়টা? 10টা আনার হইতো, কারণ আমি দান করছি একটা। আল্লাহ যদি আমারে জান্নাতের ভিতর থেকে আনার দেই, আমাকে দিবে 10টা। যেই মাত্রই কথা বললেন, সালমান ফার্সি পকেট থেকে আরেকটা বের করলেন। আরে পরীক্ষার উপর পরীক্ষা, আরে পরীক্ষার উপরে পরীক্ষা। সালমান ফার্সি কয় আলী রে, ও আলী, আমি তোমার পরীক্ষা করলাম, তোমার ঈমান কতটুকু, তোমার বিশ্বাস কতটুকু। আমি 9টা দিয়া তোমার পরীক্ষা করলাম, দেখি না না তোমার বিশ্বাস তো অটল। তুমি একটা দান করছো আল্লাহর রাস্তায়, 10টা তুমি পাইবা, এইটা তোমার ঈমান, তোমার বিশ্বাস। পকেট থেকে একটা বের করলেন, 10টা আনার নিয়া হযরত আলী কয় এখন ফাতেমারে ডাক দেওয়া যায়, আমার লজ্জা থাকবে না, এখন আমার লজ্জা লাগবে না। আমার হাতে 10টা আনার, একটা না, 2টা না, 10টা। ফাতেমা গো, ফাতেমা রে, তুমি না বলছিলা আনার খাইবা, তুমি না বলছিলা আনার খাইবা। মা ফাতেমা সজাগ হলেন, স্বামী গো আনার পাইছেন কই? তুমি না বলছিলা আনারের কথা, আমি না আসছি আনার আনতে পারি নাই। রাস্তার মধ্যে আনার দিয়েছিলাম একটা ফকিরকে, কিন্তু আমি চিন্তায় ছিলাম তুমি নি আনারের কথা আমাকে বলো, তুমি কি আনারের কথা বলে গিয়েছিলা কিনা? মা ফাতেমা ডাক দেয়া কই স্বামী গো, আল্লাহর কসম আমি আনারের কথা বলি নাই, আল্লাহর কসম আমি বলি নাই। আমি জানি, আমি যখন দেখছি আপনার হাতের মধ্যে আনার নাই, আমি মনে করলাম টাকা পয়সা মনে হই মিল হইছে না, আনারের দাম মনে হয় অনেক, এই জন্য দামের কারণে টাকা পয়সা নাই বিদায় আপনি আনার আনতে পারেন নাই। আমি আনারের কথা বলি নাই। তো হযরত আলী কই তাহলে তুমি কেন আমাকে বলো নাই আনারের কথা? না যদি বলে থাকো, ও স্বামী শুনেন, আমি যখন দেখছি আপনার হাতের মধ্যে আনার নাই, আমি মনে করছি আপনি আনার আনতে পারেন নাই টাকা পয়সার অভাবে, আপনার টাকা পয়সা হাতের মধ্যে নাই, এই জন্য আপনি আনার আনতে পারেন নাই। আমি যদি আনারের কথা বলি, আপনি লজ্জায় পইরা যাবেন, আপনি শর্মিন্দা হইয়া যাইবে। আল্লাহু আকবার। আপনি যদি লজ্জায় পইরা যান, আমি ফাতেমা বাইচা তাইকা কি লাভ হবে? আরে বিবির সামনে যদি স্বামী লজ্জায় পড়ে অভাবের কারণে, এই জন্য আমি আপনাকে বলি নাই আপনি লজ্জায় পড়ে যাবেন। আমি জানি আপনি অভাবের কারণে টাকা পয়সা নাই বিদায় আনার আনতে পারেন নাই, আমার মনে আছে ঠিক। আমি আপনাকে লজ্জা দিতে চাই না, শর্মিন্দা করতে চাই না স্বামী গো। আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য, আপনাকে ভালোবাসি আমার দয়াল নবীর জন্য।